টায়ার্ড হয়ে গেলাম। 3 দিন ধরে বাজারের কথা বলি, আর আজকে আনছো বাজার, তাও আবার রাত 10টার সময়। আর আইসা বলতেছো যে হয়রান হয়ে গেছো। হ্যাঁ, কিছু করার নাই। এখন রান্না করবা? রান্না করো। রাত 10টার সময় কাটাকাটি করার পরে আমি রান্না করতে পারবো না। করো অবশ্যই। তুমি যখন বলেছো। তুমি তো বাইরে আজকে খাইছো, দুপুরে খাইছো, সকালে পোলাও মাংস খাওয়াই দিলাম। মিষ্টির দোকান বন্ধ। রান্না করো, যাও। অন্তত পক্ষে সবজির তো কাইটে দিবা নাকি? ঠিক আছে, অবশ্যই দিব। তো বন্ধুরা দেখে নেয় যে রাত 10টা বাজে, এতক্ষণে বাজার আনছে। সন্ধ্যার থেকে বলতেছি, আসলে 2 দিন ধরে বলি, 2 দিন ধরে বলতেছি বাজার নাই বাজার নাই, মানে সবজি। আর আজকে আমি বাইরে গেছিলাম, কিনতে গেছি, আর ওই রকম বৃষ্টি শুরু হয়েছে, আমি দৌড় দিয়ে চলে আসছি। এখন এই যে কষ্ট করে রান্না করতে হবে। আর আজকে সোমবার ছিল, আমি মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। বাসায় রান্নার কোনো মানে আইটেমই ছিল না, তার জন্য আর রান্নাও করতে পারি নাই। ধরতে গেলে এক পর্যায়ে উপাসই আছি। তো দেখি আমার হাজব্যান্ড আজকে কীরকম সাহায্য করে আমাকে। আমারে একটু সাহায্য করতে বললাম আর গান গাইতে আসলাম, এটা কেমন হইল? এটা কেমন হইল? রাত 10টার সময় বাজার আনলাম, কইলাম একটু সাহায্য করো, আইসা বললা গান গাইতে। গান গাইতে পারবো না। আচ্ছা, আসো একটু সবজি কাটবা। ঠিক আছে। মানুষ আগে দেখাও বাজার কি কি আনছো। এত রাত্রে আর কিছু রান্নার আয়োজন করার দরকার নাই, খালি খিচুড়ি, একটু চাল আর ডাল দিয়া সবজি খিচুড়ি। দেখাও কি কি সবজি আনছো। আচ্ছা, তার আগে আমি বলি যে আজকে এই যে সবজিটা আনছি না, হ্যাঁ, ওই লোক আম খাইছে, আম হাত চেটে পুটে এরকম খাইছে, আর ওই হাত দিয়ে আমার দিতে চাইছে। আমি তো আরে বলছি আপনি আগে হাত ভালোভাবে পানি দিয়ে ধুন, তারপরে আমাকে দিবেন। ও ব্যাগ ধরছিল, ওই ব্যাগে দিয়ে দিচ্ছিল। তারপরে আমি ব্যাগও চেঞ্জ করেন, আমি এই ব্যাগে নিব না। ভালো করছো। তারপরে এরকম অসভ্য কেন? জুটে হাতে মানুষকে দিবে, এগুলা নিয়ে মানুষ কত কিছু করবে, পূজায় দিবে, কত ভালো ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবে, তারা ইটা খাবে মানুষ। কি কি আনছো সবজি? সবজি তো আনছি অনেক কিছুই। আমি তো কেচি লাগবে, কেচি। আশা করছি লাগবে। কেচি নিয়ে আসি। চলে এসেছি। একটা দুটো লাগবে। প্লাস্টিকের গুলা এমন করে মানে বাঁধে, খোলা যায় না, বেশিরভাগই খোলা যায় না। এই দেখছো? ভালো হয়েছে। এই যে লাউ খাইলে শরীরে কি হয়, পানির শূন্যতা কমে। আর কি করলা, হ্যাঁ। তুমি শুধু শুধু এই করলাগুলা নিয়ে আসো, আমার ছোটগুলা ভালো লাগে। না, ওগুলো উঠতে হবে, ওগুলো ও তো আমি নতুন জানি, আসলে কি আগে আমি ভাবতাম করলাই, আমরা কিন্তু ছোটবেলায় উস্তা বলতাম, এখন সবাই করলা বলে। ও সুন্দর খিচুড়িতে দেওয়ার জন্য। হ্যাঁ, কাঁচকলা, পেঁপে কয়টা দেখা যাইতেছে? ও পেঁপের সাথে চাল কুমড়া, চাল কুমড়াটা এই যে দেখো কি ওইটা ওইরকমই ছিল, কিছু করার নেই। পোকা, তাহলে নিয়ে আসা কি দরকার ছিল? এটাই যদি আমি নিয়ে আসতাম, কত চিৎকার চেঁচামেচি করতাম। হ্যাঁ, বলতে আমি ভালো কিছু পাই না, মানুষ আমাকে ঠকাই দেয়। ভিতর ভালো আছে। আচ্ছা আগে কাটো, চাল কুমড়াই আগে কাটো, তারপর দেখো কত ভালো। ওইটা লাল লাল কি দেখা যায় ওই প্লাস্টিকের ব্যাগে? আলু। আলু আনতে তো বলি নাই, বলছি তো সন্ধ্যায় তোমার বলছি আলু ছাড়া ঘরে কিচ্ছু নাই, তারপরও তুমি আলু নিয়ে আসছো। হ্যাঁ, লাগবে। তোমার যেটা না করি সেইটাই নিয়ে আসো। এখন একটু কাটো সবজিগুলা, অল্প কিছু কাটো, আমি ওইদিকে চাল ডাল ধুই। ঠিক আছে। কিছু বাসন রয়েছে, ওগুলা মাইজে রাখি।
চাল ডাল ধুই তুমি কাটতে থাকো সবজি। হ্যাঁ, চপিং বোর্ড আনলা না? নিয়ে আস। হয়েছে, শেষ হয়েছে তোমার সবজি কাটা? আর একটু কাটো, চাল ডাল তো কম নিচ্ছি। অনেক হয়ে যাবে এটা। ঠিক আছে, এদিকে আমি কত কিছু করছি, বাসন মাজছি, চাল ডাল ধুইছি, পানিও গরম করে রাখছি। তুমি তো ম্যাডামের সাথে কথাই বলতেছিলে ফোনে, ফোন রাখতেছিলে না দেখে পানিও গরম করে রাখছি যাতে খিচুড়িতে দেওয়ার সাথে সাথে খিচুড়ি হয়ে যায়। ঠিক আছে। কাঁকরোল বেশি ভালো লাগে না, একটাই দিও, আর খোসাটা ছাড়িয়ে দিও। হ্যাঁ, আর এই যে মিষ্টি লাউটা একটু কাটো, মিষ্টি লাউটা খিচুড়িতে ভালো লাগে, মিষ্টি লাউটা খিচুড়িতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা। আমার ওদিকে সব শেষ, তাড়াতাড়ি নিয়ে আসো, সবজিগুলো ধুইতে হবে আবার। আর হয়েছে, দিয়ে দাও তো, 10:30টার উপরে বাজে এখন। তুমি কথা বললে আর হোশ থাকে না। ম্যাডাম তো কতক্ষণ ধরে রাখতে চাইতেছে, তারপর ফোনটা রাখলা না।